আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ পাক 5টি পুরস্কার দান করবেন। তার 1 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়ুরফাউ আনহু দিকুল আইশ। ওই ব্যক্তির রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা আল্লাহ পাক দূর করে দেবেন। অর্থাৎ ওই ব্যক্তির রুজি রোজগার ও জীবনে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ পাক 5টি পুরস্কার দেবেন। তার 2 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহর নবী বলেন, ওয়াযাবুল কবর। ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ পাক হটাইয়া দেবেন। অর্থাৎ ওই ব্যক্তির কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। কিয়ামতের দিন ওই ব্যক্তির ডান হাতে আমলনামা প্রদান করা হবে। কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে কারো ডান হাতে কারো বাম হাতে আমলনামা দেয়া হবে। যার ডান হাতে আমলনামা দেয়া হবে সে হবে বড়ই সৌভাগ্যবান। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। কিয়ামতের দিন যার ডান হাতে আমলনামা দেয়া হবে, ওয়াজুহুন ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। ওই ব্যক্তির চেহারা হবে উজ্জ্বল, হাস্যোজ্জ্বল, আনন্দিত। সে হবে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি। আর যার ডান হাতে আমলনামা আসবে না, যার বাম হাতে আমলনামা দেয়া হবে, ওয়াবুজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা। ওই ব্যক্তির চেহারা হবে কৃষ্ণকায়, কালো বর্ণের, টেনশন, চিন্তিত। সে হবে বড়ই দুর্ভাগা। এজন্য এই অবস্থা থেকে পরিবর্তন আনতে হলে আমাদেরকে ডান হাতে আমলনামা নিতে হবে। আর ডান হাতে আমলনামা নিতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে ওই ব্যক্তির 4 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহর নবী বলেন, ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক। পুলসিরাতের রাস্তা বিজলির আকারে সে পার হয়ে যাবে। অর্থাৎ চুলের চেয়ে অধিক চিকন, হীরার চেয়ে অধিক ধার। 30,000 বছর পুলসিরাতের রাস্তা ওই ব্যক্তি বিজলির আকারে হয়ে যাবে পার। সুবহানাল্লাহ। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে তার 5 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহর নবী বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ওই ব্যক্তি বিনা হিসাবেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কত ফজিলত! অথচ মানুষকে নামাজের কথা বললে অনেকে বলে একটু টেনশনে আসি, অনেকে বলে একটু মুসিবতে আসি, কেউ বলে একটু ঝামেলায় আসি, কেউ বলে কাজে আসি। এগুলো বলা ভুল, এগুলো বলা যাবে না। আগে নামাজ পড়তে হবে। কাজের অজুহাত দিয়ে নামাজ কাজা করা যাবে না।
নামাজে কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে অগ্রাধিকার দিতে হবে। নামাজের সময় হলে নামাজ পড়তে হবে। আমরা যেখানেই থাকি না কেন, নামাজের সময় হলে আমরা সেখানেই নামাজ পড়ে নেব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ পাকের হুকুম মেনে চলব, বেশি বেশি নেক আমল করব, বেশি বেশি দান সদকা করা, হজ ফরজ হলে হজ করা, যাকাত ফরজ হলে যাকাত দেয়া, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া। যে ব্যক্তি এই আমলগুলো করবে ওই ব্যক্তি, আল্লাহর নবী বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই তো? অবশ্যই যেতে চাই। সম্মানিত হাজিরিন, জান্নাত বড়ই সুখের জায়গা। এ বিষয়ে আল্লাহ পাক বলেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক তার ইমানদার বান্দাদেরকে, মুত্তাকি বান্দাদেরকে, নামাজি বান্দাদেরকে যে জান্নাত দেবেন, ওই জান্নাতের তলদেশ দিয়ে, ওই জান্নাতের বিল্ডিং এর নিচে, ওই জান্নাতের অট্টালিকার নিচে 4টি ঝর্ণা ধারা থাকবে। তার একটি হচ্ছে পানির ঝর্ণা, পানির নহর। আল্লাহ পাক বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে থাকবে স্বচ্ছ পানির নহর। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, সেখানে থাকবে দুধের নহর, যার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশশারিবিন, সেখানে থাকবে পানকারীদের জন্য সুস্বাদু শরবতের নহর। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, সেখানে থাকবে পিওর খাঁটি মধুর নহর। বান্দার যা মনে চাবে, যখন যা মনে চাবে, তখন সে সেই নহর থেকে পান করতে পারবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। ওই জান্নাতে জান্নাতীদেরকে ফলমূল দিয়ে খাদ্য দেয়া হবে, ফলমূল খেতে দেয়া হবে। ওই ফলের কোনো খোসা থাকবে না, আটিও থাকবে না। একটি ফলের মধ্যে 70 রকমের টেস্ট থাকবে। জান্নাতীরা ওই ফল খাওয়ার পরে বলবে, আল্লাহ তাআলা, আমরা দুনিয়াতে এরকম ফল খেয়েছিলাম, আম খেয়েছিলাম, জাম খেয়েছিলাম, কলা খেয়েছিলাম, লিচু খেয়েছিলাম, ইত্যাদি ফল খেয়েছিলাম, কিন্তু
এত সুন্দর টেস্ট তো আমরা পাইনি। আল্লাহ পাক তখন বলবেন, বান্দা, ওটা ছিল দুনিয়া, আর এটা হচ্ছে জান্নাত। জান্নাতের সঙ্গে দুনিয়ার কোনো তুলনা চলে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। ওই জান্নাতে তাদের জন্য 70 থেকে 72 জন স্ত্রী থাকবে, হুর থাকবে। তারা রূপবতী, গুণবতী। এ বিষয়ে আল্লাহ পাক বলেন, জান্নাতের সুখের বিষয়ে আল্লাহ পাক অনেক কথা বলেছেন কোরআন মাজিদে। জান্নাতের নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না। জান্নাতের অসংখ্য নিয়ামত। সোনা রূপার দালান কোঠা, রূপে ভরা হুর গেলমান। নেককার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা করবেন দান। সোনা রূপার দালান কোঠা, রূপে ভরা হুর গেলমান। নেককার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা করবেন দান। হীরা মানিক মুক্তা দিয়ে আল্লাহ জান্নাত বানাইছে। ইমানদার বান্দা বান্দী সেই জান্নাতে থাকিবে। হীরা মানিক মুক্তা দিয়ে আল্লাহ জান্নাত বানাইছে। ইমানদার বান্দা বান্দী সেই জান্নাতে থাকিবে। সুবহানাল্লাহ। দুধ মধু পানি শরাবের 4টি ঝর্ণা থাকিবে। ইচ্ছামতো পান করিবে, কোনো বাধা না থাকিবে। দুধ মধু পানি শরাবের 4টি ঝর্ণা থাকিবে। ইচ্ছামতো পান করিবে, কোনো বাধা না থাকিবে। 70 থেকে 72 হুর, 80,000 গেলমান খেদমত তোমার করিবে। 70 থেকে 72 হুর, 80,000 গেলমান খেদমত তোমার করিবে। অনাদি অনন্তকাল সেথায় তুমি থাকিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাকের হুকুম মেনে চলি, তার নাফরমানি ছেড়ে দেই, পাপ কাজ ছেড়ে দেই, তার হুকুম আদায় করি, বেশি বেশি নেক আমল করি, দান সদকা করি, 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়ি।